শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল কিন্তু আবারও বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো আজকে হচ্ছে আমরা একটু দূরে যাব ঘুরতে, মানে সাইট সিইংগুলো। তো দেখো, আমরা সকালবেলা একদম ফ্রেশ হয়ে স্নান দান সেরে আর পুচুকে খাইয়ে নিজেরা কিছু খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আজকে বাসে করে যাব। তো আমাদের হোটেল থেকে অটোতে এসেছিলাম এই একটা জায়গায়, আমার ঠিক মানে জানা নেই, এখানে তো সব জায়গার নাম জানি না। তো যাই হোক, কিছুটা দূরে ওই 10 মিনিটের মতন পথ এসেছি আমরা, এসে তারপর এখান থেকে বাসে করে যাব। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মানে ওখানে গিয়ে আবার খাবো। আজকে যাব হচ্ছে সেই সান টেম্পল, তারপর আরও অনেক কিছু আছে। তোমরা জানো যে দূরে যে মন্দিরগুলো, লিঙ্গরাজ মন্দির আছে, আরও অনেক কিছু, তো সেই দিকটায় তো অনেকটাই ওইদিকে মানে ভদ্রেশ্বরের দিকটায় আর কি। তো দেখো, এখানে বাস করে নিয়েছিলাম, মানে সবাই এখানে বাসে করে যাচ্ছিলো। তো তারপর দেখো যে তোমার দাদাভাই আর আমি জানলার সাইডে সিটটা নিয়েছিলাম। তো দেখো, এখান দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ধার দিয়ে। আর আমি একটা কুলফি আইসক্রিম নিয়েছিলাম। তো গরম লাগছিল, বললাম না, এখানে প্রচণ্ড পরিমাণে গরম। তো সকালবেলা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম রুম থেকে, আর তারপর এখন খাচ্ছি হচ্ছে আইসক্রিম। আর এখানে বাইরের মানে দৃশ্যটা দেখো, ভীষণই সুন্দর লাগছে। আর দেখতে তো মানে কি বলবো, আমার জানলার সাইডে বসতে ভীষণ ভালো লাগে। ওই দেখো, সমুদ্র দেখা যাচ্ছে। তো চলো গিয়ে কিছুক্ষণ পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, আর এখানে সমুদ্রের ধারটা কিন্তু পুরো পরিষ্কার একদম দেখা যাচ্ছিলো। তো বাস এখানে কিছুক্ষণের জন্য থেমেছিল, মানে ওই 10 মিনিটের মতন ব্রেক। তো এখানে টুকটাক কিছু আর কি ওই ডাব খেয়ে নিয়েছিলাম আমরা। তো আর তারপর দেখো, সমুদ্রের ধারটা এখানে বসেছিলাম, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল বাসে। তো ঘুম পেয়েছিল বলে একটুখানি বাইরে থেকে হেঁটেও আসলাম, আর সমুদ্রের ধারটা বেশ একটুখানি হাওয়া খেয়ে আবার কিন্তু উঠে পড়লাম বাসে। আর এখান থেকে মানে অনেকটাই দূরে, অনেকটা সময়ও লাগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু লেগে যায় সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে, মানে যাওয়ার পথটা বলছি তোমাদেরকে। তারপর দেখো, বাস উঠে গেছিলাম, দিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে ওই প্রায় 11টার মতন। তো বাস এখানে এসে থেমেছে একটা হোটেলে। তো এখানে সবাই দুপুরের খাবারটা অর্ডার করে নিচ্ছে। তো বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছিল। ভেবেছিলাম যে সান টেম্পলটা ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া করব দুপুরের, তারপরে কিন্তু আবার যাব। তো কিন্তু বৃষ্টি না থামার কারণে আমরা এখানে আগেই খাওয়া দাওয়া করে নিলাম। আর দেখো, এখানে পুচুকেও নিয়ে এসেছি, আর পুচুকেও ভাবছি এখানে খাবারটা খাইয়ে দেবো। ওকে তো সকালবেলা খাইয়ে এনেছিলাম, আর টুকটাক কিছু খাবার আমরা কিন্তু নিয়ে এসেছি। আর এই যে এখানটায় হোটেলে এসেছি, এখানটা আমরা ভেজ থালিই অর্ডার করেছিলাম। তো এই যে দেখো, এখানে ডাল ছিল, আর এখানে মিক্স সবজি ছিল, চাটনি, তারপরে গিয়ে আরেকটা ঘুগনি ছিল, বেশ অনেক কিছুই ছিল। তো আমরাও খাবার খেয়ে নিলাম, আর পুচুকেও কিন্তু ওখান থেকে খাইয়ে নিয়েছি। তারপরে দেখো, এই যে সূর্য মন্দিরটা দেখতে যাব, কিন্তু ওই সময় এত জোরে বৃষ্টি নেমেছে, থামেইনি। তো তারপরে দেখো, এখানে আবার ছাতা, মানে 50 টাকা করে 2 ঘন্টার জন্য ছাতা দেওয়া হচ্ছিলো। তো আমরাও একটা ছাতা নিয়ে নিলাম, যেহেতু পুচু আছে। তো তারপর দেখো, এই যে ভেতরটা ঢুকেছিলাম। তো এটা বাস সাইডের একটা জায়গায়, মানে ওই সান টেম্পলের ওখানটাই। তো এখানে দেখো সুন্দর বেশ কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম, পুচুকে নিয়ে ছবি ভিডিও সব কিছুই তুলে নিয়েছিলাম। তো কীরকম লাগছে অবশ্যই বলো জায়গাটা। আর আজকে কোনো সাজগোজ নেই, একদম সিম্পলভাবে বেরিয়েছি। আসলে অনেকটা পথ, তো অনেকটা পথ যখন আমি জার্নি করি, আমি মানে একদম সিম্পলভাবে যেতে পছন্দ করি, নয়তো একটু অস্বস্তি লাগে আমার। তারপর দেখো, এই যে সূর্য মন্দিরে ওঠার সময়, তো এখানে সিঁড়ি দিয়ে উঠছিলাম। তবে বৃষ্টির জন্য না, এই জায়গাটা আমরা মানে খুব এনজয় করতে পারিনি। তবে জায়গাটা আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে, মন্দিরগুলো। আর আমার এরকম পুরনো জিনিসের প্রতি মানে কি বলবো, মানে আমার ভীষণ ভালো লাগে। আর এই পাথরগুলো মানে এরকম এত সুন্দর সুন্দর ডিজাইন করা, কি বলবো তোমাদের। তবে এই মন্দিরের একটা কাহিনী আছে, তোমরা হয়তো অনেকেই সেটা জানো, আর ইউটিউবেও তোমরা পেয়ে যাবে। তো কাহিনীটা কিন্তু মানে অত্যন্ত দুঃখজনক বলতে পারো। তো মানে একটা বাচ্চা মারা যাওয়ার কারণে মানে এখানে নাকি মন্দিরটার পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটার একটা অনেকটা বড় কারণ আছে, নাইবা শেয়ার করলাম আজকে। তো দেখো, ওই যে মন্দিরের চূড়াটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখানে আরও মন্দির হতো, সেগুলোও কিন্তু হয়নি। তো তারপরে দেখো, আমরা এখানটায় ঘুরেছি। তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, যদি মানে সেই বাচ্চাটা আজ বেঁচে থাকতো, তাহলে হয়তো মন্দিরটা আরও কতই না সুন্দর হতো। তো ওই কারণে নাকি এখানে আজ কোনো দিনও পুজোই হয়নি, মানে কোনো মানে দেবতা নেই আর কি, অ্যাকচুয়ালি কোনো দেবদেবীর পুজো হয় না এখানটায়, মানে মন্দিরটা শুধুই আর কি তৈরি করা হয়েছে।
মানে আমি যতটা শুনেছি, আমি হয়তো ঠিক মতন ভালো জানি না, তো এখানে নাকি 1200 মানে কর্মী দিয়ে এখানটায় মন্দিরটা তৈরি হচ্ছিল। তো একদিন মানে একটা বাচ্চা ছিল তার মধ্যে, তো সে নাকি তাকে নিয়ে 1200 একজন হয়েছিল, আর সে তারপর নিজের প্রাণ ত্যাগ করেছিল। ওই জন্য মন্দিরটায় আর পুজোই হয়নি। তো এরকমই মানে এটা ডিটেলসে আরও অনেক কিছু আছে, তো সেটা পরে একদিন তোমাদেরকে বলবো। তো আমি যতটা জানি সেইটুকুই তোমাদের বললাম। আমাদের যে গাইড আর কি উনি বলছিলেন। তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। তবে সূর্য মন্দিরের ওখানে না একটা খুব সুন্দর মার্কেট ছিল, তো বৃষ্টির কারণে আমরা সেখানে আর মার্কেটিং করতে পারলাম না কিছু, এটাই একটু খারাপ লাগলো। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম মানে অন্য পথ ধরে। তো বেরিয়ে এসে তারপরে দেখো আবার বাসে উঠেছি, দিয়ে তারপরে মানে ওই রাস্তাটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে। তারপরে দেখো এখানটায় এসেছি অন্য একটা জায়গায়, অন্য একটা জায়গায় বলতে অন্য একটা মন্দিরে। তো মাঝখানে কিন্তু আমরা লিঙ্গরাজ মন্দিরে ঘুরে এসেছি। তো ওখানটায় কোনো ফোন, পার্স, ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই, যার জন্য আমরা বাসেই রেখে গেছি। তাই জন্য তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো খুবই সুন্দর ছিল মন্দিরটা। তারপর খণ্ডশিলা না খণ্ডগিরি, যাই হোক আমার ঠিক নামটা খেয়াল নেই, ওইখানটায় ঘুরেছি। আর হচ্ছে এখানটা হচ্ছে এখানে যে চিড়িয়াখানা সেটা। তো এখানে দেখো অনেক কিছুই দেখার মতন আছে। আর তবে হাঁটতে হাঁটতে আমার এখানটায় পা ব্যথা হয়ে গেছে, মানে অনেকটা জায়গা ডুবে। তো এটা হচ্ছে নন্দনকানন। তো তোমাদের হয়তো দেখানো হয়নি প্রথমে গেট দিয়ে ঢুকতে। তো এখানে অনেক রকমের পশু পাখি রয়েছে, প্রচুর হরিণ রয়েছে। তো হরিণ যদিও বা আমি আগে দেখেছি, মানে আমাদের এখানে নবদ্বীপেও কিন্তু আমি যে জলমন্দির আছে ওখানে হরিণ আছে, তো ওইখানে আমি আগে দেখেছি। তারপর দেখো এখানটায় বেশ সুন্দর, বেশ ভালো নিরিবিলি একটা জায়গা। আর দেখার মতন অনেক কিছু আছে, তবে পায়ের জোরটাও থাকা দরকার, কারণ এখানটায় ভেতরটা অনেকটা জায়গা বেশ ঘুরে ঘুরে দেখেছি আর পুচুকেও দেখিয়েছি। তো খুবই সুন্দর অনেকগুলো ফটোশ্যুটও করে নিয়েছিলাম আর ভিডিও করে নিয়েছি টুকটাক। আর এখানে দেখো এই যে এটা দোল খাচ্ছে। তো অনেকটা জায়গা জুড়ে ভালোই মজা লাগছিলো, আর অনেকে মিলে গিয়েছি, মানে পুরো বাস ভর্তি লোক। তো ওই জন্য বেশ মজা হয়েছে। আর আমাদের যিনি গাইড বেশ তিনিও ভালো মতোই কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছিলো সব কিছু ডিটেলসে বলে বলে, তো যার জন্য কোনো অসুবিধা হয়নি। আর এখানে দেখো তোমাদেরকে দেখাতে পারবো কতটা জানা নেই, দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। এটা নাকি জলহস্তি, তুমি দেখো ওই যে মাথাটা তুলেছে। তো আমার দেখেই কিন্তু এটা ভয় লাগছিল, মানে অনেকটা বড়। তো আমি সামনাসামনি কিন্তু কখনো দেখিনি আগে, ফোনে বা কোনো ভিডিওতে আমি দেখেছি, কিন্তু এখন দেখো সামনে থেকে দেখছি। আর তারপরে কিন্তু কুমিরও দেখেছি অনেক, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো বাঘ দেখেছি, তারপর আরও অনেক কিছুই ছিল। তো যেইটুকু পারছি ভিডিও সেটুকু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে অনেকগুলো কুমির আছে, দেখো ওই যে ওপরে উঠে শুয়ে রয়েছে। তো আমি প্রথমে জানো তো এইগুলোকে দেখতে পাইনি, তারপরে যখন ভিডিও করছি আমি বলছি বা এখানে তো অনেকগুলো কুমির আছে। তো যাক কুমিরগুলো দেখলাম। আর ওই দেখো বাঘ মামা অনেকটা দূরে কিন্তু বসে রয়েছে, দুজন মিলে গল্প করছে হয়তো। হ্যাঁ, তো অনেকগুলো কিন্তু বাঘও দেখেছি। তারপর এখানে আরেকজন আছে দেখো সাদা রঙের, উনি তো রাজত্ব করে বেড়াচ্ছে আর ওই যে ঘুমাচ্ছে এখানটায়। তো আমার বাঘ দেখলে কিন্তু একটু ভয় ভয়ই লাগে, ভাবছিলাম যদি ওখান থেকে এসে আবার কামড়ে টামড়ে খেয়ে নেয়, তো ভয় লাগছিলো। আর আরেকজন দেখো ওই যে ওপরে উঠে শুয়ে রয়েছে, মানে মহারাজের মতন। তো তারপরে কিন্তু আমরা ওখানে ঘুরেছি, তারপর আবার খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো এই যে প্রায় বাড়ি আমাদের রুমে ফিরতে ফিরতে মানে 8টা বেজে গেছিলো। তো সন্ধ্যে 7টা বাজে, আর দেখো বাসের মধ্যে সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে। তারপর ভদ্রেশ্বর আবার এয়ারপোর্টটাও দেখে নিলাম। তো বেশ সুন্দর লেগেছে, সারাদিনটা খুব মজা করেছি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানাবে। আর আজকের ভিডিওটা এখানটা শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে সকালে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।